আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডক্সের বাইন্যান্সে অ্যানাউন্সমেন্ট কালকে রাত্রে কিন্তু দিছিল, সবাই কম বেশি জানেন। তো ডিপোজিট ওই সময় করা যাচ্ছিল না, তো এখন কিন্তু ডিপোজিট করা যাচ্ছে বাইন্যান্সে। কীভাবে ডিপোজিট করবেন এ টু জেড আজকে কিন্তু দেখাই দিব। তো দেখাই দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছে, ওইখান থেকে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। দেখেন ডক্সের যে অফারটা কিন্তু আমি এখানে টপ 10টা মাইনিং অফার কিন্তু এখানে শেয়ার করছিলাম, তার ভিতরে কিন্তু এই যে ডক্স, এই ডক্সটা 5 নাম্বার যে ডক্স, এইটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হচ্ছে, ঠিক আছে। এখন বাদ থাকলেও মেমেফাই, ইয়েস কয়েন, হট মাইনিং, মেজর, এগুলো ব্লুম, এগুলো কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট ভাই। একদম ডক্সের মতো কিন্তু এগুলো কিন্তু ভালো একটা হাইপ নিয়ে আসবে। এগুলো কিন্তু বাইন্যান্সের লিস্টের সম্ভাবনা আছে কিন্তু 99%, ঠিক আছে। তারপর দেখেন এখানে ফিশ ক্যাটিজেন, এটা কিন্তু বাইন্যান্সে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এটা কিন্তু বাইন্যান্সে কনফার্ম লিস্ট হচ্ছে। ব্লুমটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হবে, কনফার্ম রাখেন। তারপরে যে টাবিজিও, এটাও করতে পারবেন। তারপরে ক্যাটস কিন্তু 2 সপ্তাহের ভিতরে কিন্তু লিস্টিং করবে, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। তার মানে 10টা প্রজেক্ট দিছে, এই 10টা প্রজেক্ট কিন্তু বিগেস্ট হাইপ, ঠিক আছে। তার ভিতর কিন্তু ডক্স আমাদেরকে 26 তারিখে পেমেন্ট করে দিবে। ডক্স বাদ দিলে আমাদের 9টা প্রজেক্ট কিন্তু এখানে সাজায় দিয়ে আছে, এই 9টা প্রজেক্ট কিন্তু প্রত্যেকে জয়েন করে নেবেন। আর এখানে ডক্সে কীভাবে কত মানুষ দেখেন, কীভাবে কত কাজ করেছে সেটা দেখেন। মাল্টিপলের অভাব নেই, কিন্তু এখানে কিন্তু অসংখ্য স্ক্রিনশটেরও কিন্তু অভাব নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। প্রত্যেকটা টেলিগ্রাম দিয়ে কোপায় রাখবেন। যারা এখানে দেখেন হিউজ পরিমাণ মাল্টি করেছে, তাদের কিন্তু এখান থেকে বিগ কোপ, ঠিক আছে। তো কংগ্রেচুলেশন যারা অনেকগুলো টেলিগ্রাম দিয়ে কাজ করেছেন তাদের জন্য, কারণ তাদের মিনিমাম 1,000 থেকে 5,000, 10,000, $20,000 পর্যন্ত এখান থেকে আর্নিং হবে আশা করি, ওকে। তো যাই হোক, কীভাবে বাইন্যান্সে ডিপোজিট করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। আপনি এখান থেকে চলে যাবেন, আপনি যখন বাইন্যান্সে ডিপোজিট করবেন, আপনি বাইন্যান্সে চলে যাবেন। যদি বাইবিটে ডিপোজিট করেন বাইবিটে চলে যাবেন। তারপরে আপনি যে অল এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জগুলো ডিপোজিট করা আছে সেই এক্সচেঞ্জারগুলোতে আপনি চলে যাবেন। তো আমি এখন বাইন্যান্সে করব, আমি বাইন্যান্সে সবাই করবেন আমি জানি এখন। তো সেই বাইন্যান্সে কীভাবে করবেন সেটা কিন্তু আমি এখন দেখাই দেবো। তো আমি চলে যাবো এখন বাইন্যান্স অ্যাকাউন্টে। আচ্ছা, তারপরে আপনার বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখবেন ওয়ালেট, মাস্ট বি কিন্তু যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ভেরিফাই, আমার কিন্তু ভেরিফাই আছে, ওকে। তো তারপরে এখান থেকে আপনি যে ওয়ালেট অপশন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, ঠিক আছে। এখানে যে ডিপোজিট, এই ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন, এখানে আপনি লিখবেন ডক্স, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি ডক্স, তো আপনারা এখান থেকে ডক্সটা লিখবেন, ঠিক আছে। তো দেখেন ডক্স কিন্তু আমি লেখার পর এখানে দেখেন চলে আসছে ডক্স, ঠিক আছে। ডক্স কমিউনিটি, এটা কিন্তু বাইন্যান্সের লিস্ট আছে এই ডক্স, ঠিক আছে। তো এখান থেকে আপনি কী করেন, ডক্সের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ইয়োর নেটওয়ার্ক কিন্তু টোন কোয়েন নেটওয়ার্কে কিন্তু এটা কিন্তু লিস্ট হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, বিএসসি নেটওয়ার্কে কিন্তু না, টোন নেটওয়ার্কে এটা কিন্তু লিস্ট হচ্ছে। তো এখানে টোন নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দিবেন ছোট্ট করে। তারপর এখান থেকে আপনি কী করুন, ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টোন কোয়েন চলে আসবে নেটওয়ার্ক। এইখানে এইটা হলো আপনার অ্যাড্রেস, ঠিক আছে। এটা হলো আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আর এই মেমোটা আপনার কপি করতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে আমি কপি করে নিচ্ছি, প্লাস আমি এখান থেকে মেমোটাও কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমি চলে আসবো আমাদের টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর আপনি চলে যাবেন কোথায়, ডক্স বোর্ডে চলে যাবেন, ঠিক আছে। ডক্স বোর্ডে আপনি চলে যাবেন। তো ডক্স বোর্ডে কীভাবে যাবেন, আপনি সরাসরি বোর্ডেও যেতে পারেন। এখান থেকে আপনি ডক্স এই যে স্টার্ট, এখান থেকে আপনি যেতে পারেন। আচ্ছা, এখান থেকে যাওয়ার পর দেখেন এইখানে চলে আসবেন, সরাসরি আপনি দেখবেন যে আপনার কত টোকেন এইখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো অল টোকেন যখন শো করবে টোকেন দেখেন এইখানে কিন্তু লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জার, তো আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জারে একটা ক্লিক করে দিবেন। তো এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখেন এই যে কন্টিনিউ অপশন আর এক্সচেঞ্জার অপশন, ঠিক আছে। তো আপনি এখানে এক্সচেঞ্জার কিন্তু রাখবেন। এই যে এখানে এক্সচেঞ্জার, এই দেখেন এইটা যে পাশ দিয়ে দেখেন নীল কালার বা হচ্ছে, সেটা কিন্তু যেটার উপর ক্লিক থাকবে সেইটাই। এখন আমি যদি এক্সচেঞ্জার উপর দিই, দেখেন এক্সচেঞ্জার উপর কিন্তু ক্লিকটা হয়ে গেছে, ঠিক আছে। সবুজ কালারটা কিন্তু চারপাশে ছড়িয়ে গেছে, এটা মাথায় রাখবেন সবসময়। তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখেন বাইন্যান্স, ঠিক আছে। এখান থেকে দেখেন বাইন্যান্স, এই বাইন্যান্স অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে।
আচ্ছা, বাইন্যান্স অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি বাইন্যান্সে এই যে এখান থেকে বাইন্যান্সে সিলেক্ট করার পর পাশে যে দেখবেন সাদা অপশন চলে আসবে, ঠিক আছে। এখন আপনি এখানে বাইবিট দিল দেখেন সাদা অপশনটা কিন্তু চার কোণাতে বাইবিট চলে যাবে। এখন এইগুলো এক্সচেঞ্জের অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো একটাতে কিন্তু ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। প্রসেসটা কিন্তু সেমই। তো আমি এখন বাইন্যান্সে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন সেন্ড হিয়ার, এই সেন্ড হিয়ার একটা ক্লিক করে দিবেন। সেন্ড হিয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন ইয়েস আই হ্যাভ রাইট, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে কি করবেন, এইখানে কিন্তু লেখা আছে দেখেন যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো, ঠিক আছে। এইটা কিন্তু মাস্ট বি কিন্তু খেয়াল করবেন, এইটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হবে না, কোথাও কিন্তু হবে না, আপনি কিন্তু পুরোটাই কিন্তু মারা খাবেন, ঠিক আছে। এই জন্য বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস আর মেমো এইটা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তো তারপরে কি করবো, এখান থেকে আমি আবারও যদি বাইন্যান্সে চলে আসি, তো বাইন্যান্সে আসার পর এখান থেকে আমি প্রথমে দেখেন অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আমার লাস্টে হলো জে বি, লাস্টে জে বি, দেখেন আমার এটা লাস্টে জে বি, ঠিক আছে। এবার মেমো 444 আমার মেমোটা আমি এখানে কি করব, এখানে দেখেন মেমো, এই মেমোটার উপর আমি এখানে দিয়ে দিলাম মেমোটা। আপনি সুন্দরভাবে মিলাই দেখবেন যে আপনার এ টু জেড ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর দেখেন এখানে মেমো ঠিক আছে, আমার অ্যাড্রেসও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি এখন কি করব, সেন্ড অপশনে ক্লিক করে দিব। এখানে আরেকটা কথা বলে রাখি, বাইন্যান্সে যারা ডিপোজিট করবেন তারা 500 ইউজার, এইখানে কিন্তু এইখানে কিন্তু আপনি 20,000 টোকেন কিন্তু বোনাস পাবেন যদি আপনি বাইন্যান্সে ডিপোজিট করেন। এটা কিন্তু বিষয়টা ক্লিয়ার, ওকে। এখন এখানে বলে রাখি যে এখানে লিমিটেড আছে কি না, এখানে আমি সঠিক জানি না লিমিট আছে কি না, তবে একটু 10,000-এর উপরে কয়েন যাদের আছে তারা এখানে বাইন্যান্সে ডিপোজিট করবেন, তাহলে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আপনি এখান থেকে এক্সট্রা পাবেন, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে আমি কি করব, সেন্ড অপশনে একটা ক্লিক করে দিব। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে কি যে আপনার ইউআইডি ঠিক আছে, ডিপোজিট অ্যাড্রেস সব কিছু কমপ্লিট আছে, মেমো ঠিক আছে, কেওয়াইসি প্রসেস অনলি এটাও ঠিক আছে আপনার। এখন আপনি কি করবেন, কনফার্ম অপশনে কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি দেখেন এখানে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিলাম। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখেন ডিপোজিট প্রসেসিং, ইউ হ্যাভ রাইট 23শে আগস্টের ভিতরে আমার এটা কিন্তু প্রায় লিস্টিং কিন্তু 23শে আগস্টই দেখাচ্ছে। যাই হোক আমার কিন্তু এটা এখন ডিপোজিটে ইয়েতে চলে গেছে, প্রসেসিংয়ে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এটা তারা একদম অটোমেটিকলি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিবে না, ঠিক আছে। এতটুকু কাজ প্রত্যেকে করে রাখেন, কেউ মিস করবেন না। ভিডিওটা দেখে সুন্দরভাবে করে নেন। তারপরেও যদিও কোনো বুঝতে অসুবিধা হয়, মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নাহলে পার্সোনালি যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর নেক্সট আপডেট লিস্টিং আর যে আপডেট সেটা কিন্তু অলরেডি সবাই জানেন, সেটা দিয়েও দিছি। তবে লিস্টিংয়ের দিনে আমি ছোট্ট করে একটা ভিডিও দিবানি কীভাবে আপনারা সেল করবেন, যারা নতুন আছে তাদেরকে বোঝার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত।